আমি কি বাচ্চাটা চাই নাকি বাচ্চার বাবারে চাই? আপনার কি সমস্যা? সমস্যা আমার বিয়ের ৫-৬ মাস পরে প্রথমত রাত্রেবেলা আমরা ২ জন একসাথে বের হইছিলাম। তারপরে উনি বাথরুমে গেছে পরে আমি বাইরে দাঁড়ায় রইছি। তারপরে দেখছি বেড়ার মধ্যে কে যেন পানি ছিটকে দিতেছে। আমি কেউরে দেখি নাই কিন্তু পানির ছিটকা যে পড়ছে এটা আমি অনুভব করতে পারছি। তো এদিন আমি কিছু বলি নাই। পরের দিন সকালবেলা আমার হঠাৎ করে এরকম জ্বর উঠছে। জ্বর ওঠার পরে কয়েকদিন পর থেকে আমি যে রাত্রেবেলা কি করি আমি বলতে পারি না। তারপরে ওইদিকে একজন কবিরাজের কাছে আমার নিয়ে যাওয়া হয়। এখান থেকে সারানো হইছে। তারপরে আবার ২ বছর পরে আমার একটা বাচ্চা কনসেপ্ট হয়। তারপর ৪ মাসের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আবার যখন হাসব্যান্ড বিদেশ থেকে আসে, বাচ্চাটা নষ্টের সময় আমার বাজে একটা স্বপ্নে দেখানো হয় রাত্রেবেলা। এরা স্বপ্নের মধ্যে পরের দিন সকালবেলা বাচ্চাটা নষ্ট হয়ে কি গেছে। স্বপ্ন দেখাইছে? স্বপ্নে দেখানো হয়েছে যে আমি কি বাচ্চাটা চাই নাকি বাচ্চার বাবারে চাই। আমি অনেকক্ষণ বলছি যে আমার দোনোটাই চাই, তারপরে না বলছে যে কোনো একটা নিতে হইব। তারপরে আমি যে কোনো একটাই বাছাই করছি। পরের দিন সকালবেলা বাচ্চাটা নষ্ট হয়েছে। মানে আপনাকে স্বপ্নের ভিতরে দেখাইছে যে তুমি কি তোমার বাচ্চাকে চাও নাকি স্বামীকে চাও? জি তারপর আপনি অনেকক্ষণ বলার পরে বলছেন যে আমি আমার স্বামীকে চাই। জি তারপর সকালে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। জি আর এরপরে আবার দ্বিতীয়বার বিদেশ থেকে আসার পরে যখন ২ মাস পরে আবার রাত্রেবেলা আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি রমজান মাসও স্বপ্নে দেখছি যে আমি একটা পুকুর থেকে অনেকগুলো মাছ ধরতেছি। তো অনেক বড় একটা মাছ ধরছি। ধরার পরে মাছটা আমি করতেছি, টানতেছি উপরের দিকে আর এটা টানতেছি নিচের দিকে। পরে আমার বলতেছি এটা দিয়ে দেও, এটা যদি না দিয়ে তো তোমার কোনো বাচ্চা কাচ্চা হইতো না। তারপর আমি বলছি আচ্ছা আমি দিয়ে দিতেছি। আমি দিয়ে দিছি। এই স্বপ্নের মধ্যে আর কোনো কিছু আমি দেখছি না। এখন কয়েক মাস ধরে আমি স্বপ্নের মধ্যে অনেক কিছুই হাই, অনেক জায়গায় যাই, আবার অনেক কিছু করি। আবার শারীরিক সমস্যাও আছে স্বপ্নের মধ্যে। আমার হাজবেন্ডের রূপ ধরেও আসে, অন্য মানুষের রূপ ধরেও আসে। এসে সেরা জোর জবরদস্তি করে। আর মনে করেন আমাদের ফ্যামিলির মধ্যে দেবর বাসর আপনার ননদ ননাস আছে, কেউরই বাচ্চা কাচ্চা হইতেছে না। সবাই কোনো না কোনো সমস্যায় সবাই অনুভব করে, কেউ সুস্থ না। মানে সবাই আপনাদের যে ফুল ফ্যামিলি আছে, জি মানে আপনার যে ফ্যামিলি আছে ফুল ফ্যামিলির মধ্যে কারো কোনো বাচ্চা কাচ্চা নেই? না, শুধু আমার বাসরে একটা মেয়ে আছে, তাও সুস্থ না, চোখের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে। আর আমার বাবার বাড়ির মধ্যে আমরা ৩ বোন, আমরা ৩ বোনের মধ্যে এক বোনেরও বাচ্চা কাচ্চা হয়েছে না। আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। রক্তের ফুল ছিটা ফোটা দেখে তারপরে আমার বাবার বাড়ির মধ্যে মনে করেন প্রতি বছরে বছরে কোনো না কোনো একটা প্রাণ যায়। হয়তো গরু মহিষ নাইতে গরু ছাগল কোনো না কিছু একটা প্রাণ যায় বাবার বাড়ির থেকে। বাচ্চাটা মানে যে কোনো একটা কিছু মরেই? হ্যাঁ জি, প্রতি বছরে কোনো না কোনো একটা কিছু মরে। নষ্ট হয়েছে আপনার বাবার বাড়ি থেকেই নষ্ট হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি ওনার বিষয়টা বুঝতে পারছি। ভয়ঙ্কর জিনের সমস্যা আছে, মানে খুবই খারাপ জিনের সমস্যা আছে। শ্বশুর বাড়িতে তো কারো বাচ্চা কাচ্চা হইতেছে না, সবাই কোনো না কোনো আমি রোগে দেখবো আক্রান্ত থাকে, আমি শ্বশুর দেখবো শাশুড়ি সবাই। আপনার জিনগুলা হুম। শুধুমাত্র আপনারে ক্ষতি করতেছে নাকি ফুল ফ্যামিলি ক্ষতি করতেছে। আপনার সাথে আমরা খুবই খারাপ ভাবে জিনের সমস্যা পেয়েছি এবং ব্ল্যাক ম্যাজিক যেটা বলা হয় ওটার সমস্যা পেয়েছি। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যাতে এই রোগীটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এবং উনি যাতে মা হতে পারে। আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। এই তানিয়া আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শেওড়ে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা শরীরে হাজির হও। দ্রুত রোগী চোখের সামনে কিংবা শরীরে আসো, দ্রুত শরীরে আসো, দ্রুত রোগী চোখের সামনে কিংবা শরীরে হাজির হও। নাম কি? আপনার নাম কি? তানিয়া। বয়স কত? 24। আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? দুই জায়গায় দুইজন দেখতে পারতেছি। দুই জায়গায় দুইজন বলতে বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি জি দুই জায়গায়? জি। বাবার বাড়ির কোন জায়গায় দেখতে পাচ্ছেন এবং কি দেখতে বাবার পাচ্ছেন? বাড়ির হালে পাড়ের মধ্যে ইজল গাছের মধ্যে, এটা মাঝে মধ্যে বাড়ির উপর দিয়ে সেরা উড়া যায়। তো আপনার শ্বশুর বাড়িতে কোন জায়গায় দেখতে পাচ্ছেন? শ্বশুর বাড়িতে আর নানুরের ছাদের উপরে দেখতে পাচ্ছি। আপনার নানুকে ছাদের উপরে দেখতে জি পাচ্ছেন নাকি? জি। আমি দুইটাকে ওই হিজল গাছের গোড়ায় নিয়ে আসতেছি, আপনার ছাদের উপর থেকে এটাকে নিয়ে আসতেছি। দেখেন দুইটাই ওই হিজল গাছের গোড়ায় আসছে। জি আছে। দুইটার উপর একটা খাঁচা পড়বে। দুইটার উপর একটা খাঁচা পড়ছে। জি পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। হাত আলহামদুলিল্লাহ। নামান, চোখ বন্ধ রাখেন।
এই, তোমাদের মধ্যে থেকে কে আমার সাথে কথা বলবে সে সামনে আসো। দুটোটা কি পুরুষ নাকি মহিলাও আছে? দুটোই পুরুষ। তোমাদের মধ্যে থেকে কে আমার সাথে কথা বলবে সে সামনে আসো। দেখেন তো কোনো পুরুষ সামনে আসছে কিনা। যে একজন পিছনে দাঁড়িয়ে আছে, আরেকজন সামনে আছে। সামনে কষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? সাইফ। তোমার ধর্ম কি? ইসলাম। কষ্ট করেন যে তুমি কোথায় থাকো, আমার বাবার বাড়িতে নাকি স্বামীর বাড়িতে? তুমি কোথায় থাকো, আমার বাবার বাড়িতে নাকি স্বামীর বাড়িতে? বাবার বাড়িতে। বাবার বাড়িতে। কষ্ট করেন যে তুমি কত সময় ধরে আছো ওই বাড়িতে? তুমি কত সময় ধরে আছো ওই বাড়িতে? অনেক দিন ধরে। অনেক দিন বলতে কত বছর থেকে আছো? কত বছর থেকে আছো? অনেক বছর হ্যাঁ, কত বছর, স্পষ্ট করে কথা বলো। 40 বছর ধরে। দীর্ঘ 40 বছর থেকে আছো। জি। আচ্ছা, ওই বাড়িতে প্রত্যেক বছর হয় গরু মারা যায়, না হয় মানুষের সমস্যা হয়, মানে একটা না একটা যে কোনো একটা বড় দুর্ঘটনা হয়, এগুলার কারণ কি? কি বলে? জি, এরা ওই। তোমরা ওই বাড়িতে টোটাল কতজন আছো কষ্ট করেন? তোমরা ওই বাড়িতে টোটাল কতজন আছো? কি বলে? 360 জন। কেন ওই বাড়িতে কেন আছো? ওই বাড়িতে কেন আছো? ভালো লাগে। কেন ভালো লাগে? কেন ভালো লাগে? অনেক দিন যাবত ধরে আছে তাই ভালো লাগে। তোমাকে যদি আজকে ছেড়ে দিই, তুমি কি এই রোগীকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে? না। চোখ বন্ধ রাখেন। এটা গলার সামনে কিছু দেখেন। যে সরি দেখতেছি। দোনোটার মাথা পড়বে। আল্লাহ আকবার। দেখেন তো দোনোটার মাথা পড়ছে। জি পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, লাশ দুইটা চতুর্পাশে, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আমি যেভাবে বর্ণনা দিচ্ছি এভাবে ঠিক আছে? জি আছে। বৃদ্ধ হুজুর যিনি ওনাকে প্রশ্ন করবেন উনি আপনাকে উত্তর দিবে। বৃদ্ধ হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি বলছে। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। শুধুই ভালো বলছে না আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো বলছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে বলেন হুজুর আমার সাথে যে জিনগুলাকে যে জিনগুলাকে জবাই করছি জবাই করছি এগুলা ছাড়া এইগুলা ছাড়া আর কতজন জিন আছে? আর কতজন জিন আছে? 21 জন। তাদেরকে ধরে নিয়ে আসেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। জি আনছে। এই 21 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? এই 21 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 222 জন। 222 জন, তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি আসতে। জিন সবগুলাকে জবাই করেন। জিন সবগুলাকে জবাই করেন। করছে? করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 11টা। 11টা। বান? হুজুর বান কয়টা? 7টা। বান 7টা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর কোথায় কোথায় করছে আমাকে দেখান। বাবার বাড়িতে। বাবার বাড়ি কোন জায়গায়? বাবার বাড়ি রাস্তার মোড়ে। রাস্তার মোড়ে। বাবার ঘরে। ঘরে। শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির গাটাত। গাটাত। শ্বশুর বাড়ি ঘরেও আছে। হুম। শ্বশুর বাড়ি পুরোটাই বানের মধ্যে আছে। আচ্ছা, তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। যে আসছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর হুজুর জিনের লাশ, জিনের লাশ, কুফরি বান কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। সবগুলাই এক জায়গায় করেন।
করছে? জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর এই জিন বান কুফরির কারণেই কি আমার বাচ্চা নষ্ট হয়েছে? হুজুর এই কুফরি বান জিনের কারণে কি আমার বাচ্চা নষ্ট হয়েছে? জি। এগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিজে নিজে আসছে? এগুলা কি কেউ ফাটাইছে না নিজে নিজে আসছে? কিছু ফাটাইছে, কিছু নিজে নিজে আসছে। কে পাঠাইছে তার চেহারাটা দেখায় দেন। হুজুর কে ফাটাইছে তার চেহারাটা দেখায় দেন। কার চেহারা দেখতে পাচ্ছেন? চিনছেন কিনা এতটুকু বলুন। চিনছে না। চেনেন নাই? না। পুরুষ না মহিলা? পুরুষ মহিলা দুজনেই আছে। দুজনেই আছেন। হুজুরকে বলেন যে সে কি আমার বাবার দিকে নাকি মায়ের দিকে নাকি শ্বশুর বাড়ির? সে কি আমার বাবার দিকের নাকি মায়ের দিকের না শ্বশুর বাড়ির দিকের? শ্বশুর বাড়ির দিকেরও আছে, বাবার দিকেরও আছে। ঠিক আছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিন হুজুর। দিছে? জি দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এই ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? এই ধরনের আর কোনো সমস্যা আছে কি নাই? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।